রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী দিয়া প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত সহপাঠী এবং ফুলের মতো নিষ্পাপ শিশুদের হতাহতের ঘটনায় নির্বাক। তাই তো নিজের প্রিয় ক্যাম্পাসের এমন শোকগাথায় ভাষাহীন। এখন ব্লাস্ট হওয়ার সাথে সাথে যখন ফায়ার ফাইটার্সরা আসছে, বাচ্চাদেরকে এক একটা করে বের করছেন, এক একটা বাচ্চা রেখে আরেকজনকে নেওয়ার জন্য তারা দৌড় দিতেছিল। ও বাচ্চারা মাটির উপরে ছিল, আর তখন অনেক রোদ ছিল, এমনি বাচ্চাদের অনেক বাজে অবস্থা ছিল। বাচ্চাদের গায়ে থেকে মাংস সব খুলে খুলে পড়তেছিল, অনেক বাজে অবস্থা ছিল ওদের কারো হাত ছিল না, কারো পা ছিল না। তার মতো অনেকেই ছুটে আসছেন প্রাণের এই প্রতিষ্ঠানে। শিশুদের অকালে চলে যাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অভিভাবকরা। এবং যে একটা ট্রমা, এই ট্রমাটা থেকে আমরা আসলে এখনো বের হতে পারছি না। অগ্নিকাণ্ডটা ঘটে আমার বাইক না যে এখানে মারা যাবে আমি তো সেটা জানতাম না। ক্লাস 7-এর ছাত্রী ছিল, ও যে সময় দুর্ঘটনাটা ঘটে প্লেন পড়েছে তার 5-7 হাত দূরে ছিল। এখন পর্যন্ত আমার বাচ্চাটা কান্নাকাটির মধ্যেই আছে। এতগুলো সন্তান মারা গেল, এইটা ভেবেই তো আমাদের ভিতর থেকে খারাপ হয়ে যায়। স্কুলটা আমাদের জন্য সিকিউর হয়ে যাচ্ছে না। আমার বাচ্চাটা হয়তো বা বেঁচে গেছে, আল্লাহর কাছে হাজার শুকরিয়া, কিন্তু পাশের বাচ্চাগুলো যে মারা গেছে, ম্যাডামগুলো মারা গেছে, এগুলোকে দেখে মন মানে না। ঘটনার তৃতীয় দিনেও প্রতিষ্ঠানের অভ্যন্তরের অবস্থা দেখতে উৎসুক জনতার ভিড় ছিল চোখে পড়া মতো। ঘটনার আলামত সংগ্রহ ও হতাহতের ঘটনায় তথ্য সেল এবং প্রতিষ্ঠানের ছুটি এবং অভিভাবকদের নিয়ে আগামী রোববার বৈঠক করার কথা রয়েছে। ইতিমধ্যে 6 সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে স্কুলের পক্ষ থেকে। প্রাণপণ চেষ্টা করছিলাম কোমলমতি বাচ্চাগুলোকে বের করে নিয়ে আসার। ওদের চিৎকার চেঁচামেচি শুনে আমরা আসলে কি করব আমরা বুঝতে পারি নাই। নিখোঁজের বিষয় নিয়ে আমাদের একটা ডেস্ক আছে এখানে, অভিযোগ ডেস্কের আসলে অভিযোগ হয়েছে কিনা এটা আমি আসলে অভিযোগ ডেস্কে যাই নাই। তবে এমন হৃদয়বিদারক ঘটনার আর যেন পুনরাবৃত্তি না ঘটে, ঝরে না যায় নিষ্পাপ শিশুর জীবন, আর যেন কোনো পিতামাতার বুক খালি না হয়, এমন প্রত্যাশা ছিল সর্বমহলের। আবু সেতপু, মাই টিভি, ঢাকা।